অনেকের পাও ধরছি আমি স্যার, অনেকের পাও ধরছি স্যার, আমাকে ভিক্ষা থেকে মুক্তি করে দেন। রাস্তায় দাঁড়িয়ে অনেকটা মানসিক ভারসাম্যহীনদের মতো কথাবার্তা বলছিলেন প্রতিবন্ধী রকিয়তুল্লাহ। প্রথম দিকে কথা শুনে মনে হয়েছিল মানসিকভাবে অনেক বিপর্যস্ত তিনি। ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, ওর নাম্বার আমার কাছে আছে, ম্যাডাম শেখ হাসিনার নাম্বারও আমার কাছে ছিল। তো আমি ওদেরকে বারবার SMS দিয়ে বলছিলাম যে দেখেন, এই রাষ্ট্রের সংবিধানগুলা এইভাবে চালানো ঠিক না। নোয়াখালীতে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে শুরু করেছিলেন ব্যবসা করতে গিয়ে নিজের শেষ সম্বলটুকু হারিয়ে নোয়াখালী থেকে চট্টগ্রামে এসে এখন রাস্তায় রাস্তায় করছেন ভিক্ষাবৃত্তি। সুযোগ পেলে আবার শুরু করতে চান ব্যবসা। আমি টুকিটাকি অনেক ব্যবসা করছি, অনেক ধরনের ব্যবসা করছি। আমি লাস্ট 2011 সালে মোবাইল মেকানিক্যাল কাজ শিখছি। মোবাইল কাজ শিখে আমি আমাদের নোয়াখালী সোনাপুরে আমি কয়েকদিন কাজ করছিলাম। কাজ করার পরে আমার সংসারের অভাব অবটনের কারণে আমি আবার রাস্তায় নামছি। রাস্তায় নামে আমি রাস্তায় আছি। কিন্তু রকিয়তুল্লাহ সম্পর্কে জানার আগ্রহের হয়ে যান অন্য এক মানুষ, যেন মাঝে মধ্যে ইংরেজিতেও কথা বলার চেষ্টা করছেন। আমার এই বাচ্চাটা 16 মাস বয়স চলতেছে, ঠিক আমার মতো প্রতিবন্ধী হয়েছে এই বাচ্চাটা। আমি বাচ্চাটার চিকিৎসা করতে পারি না। আমার বাচ্চাটার চিকিৎসা আমি করার জন্য আমি আমার জেলার সকলের কাছে আমি আকুল আবেদন। আমার স্বামী প্রতিবন্ধী, আমার ছেলেটাও প্রতিবন্ধী। আমার বাচ্চার বয়স 16 মাস চলতেছে, এখনো পর্যন্ত আমি চিকিৎসা করতে পারতেছি না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি ঠিক মতন খাইতেও পারি না, অনেক কষ্ট আমি জীবন যাপন করতেছি। আমি ঠিক মতন নাই খানা নাই দানা, এই জন্য আমি বাড়ি থেকে চলে আসছি। প্রতিবন্ধী হওয়ার কারণে ঠিকভাবে চলাচল করতে পারেন না তিনি। কোলের ছোট্ট 16 মাসের বাচ্চাটাও তার মতোই প্রতিবন্ধী। পকেটে মাত্র 5 টাকা নিয়েও আদায় করছেন আল্লাহর শুকরিয়া। কথা বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠছেন কিছুক্ষণ পর পর। সরকারের কাছে চাইছেন নিজ সন্তানের জন্য প্রতিবন্ধী ভাতা। হাত পাইতে যদি পাই কিছু, চলি না পারলে আমি কিন্তু খুব কষ্ট করে জীবন যাপন। যেমন আজকে আমি সারাদিন বিদেশহীন ছিলাম, আমার পকেটে এখন মাত্র 5 টাকা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমি খুব কষ্ট করতেছি। আমার এই 2টা বাচ্চা নিয়ে, আমার এই বাচ্চারা ট্রিটমেন্ট করা আমার খুব জরুরি প্রয়োজন। আমার লাইফটা তো চলে গেল এক রকমে, আমার বাচ্চারার লাইফটা যদি এরকম না হয়, আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমি এইটুকু সাহায্য চাই। যেহেতু আমার বাচ্চারা এবং আমি, গভর্নমেন্ট চাইলে আমার জন্য যা বহাল আছে প্রতিবন্ধী হিসাবে, তা যদি আমার উপরে বহাল করে, আমার মতো মানুষের কাছে মাথা নত করা লাগে না। প্রতিবন্ধী রকিয়াতুল্লাহ আজ সর্বস্ব হারিয়ে তিনি সুদূর নোয়াখালী থেকে এসেছেন চট্টগ্রামে জীবিকার সন্ধানে। হারিয়েছেন কিছুটা মানসিক ভারসাম্য, প্রতিদিন ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।